তাবুকের যুদ্ধে, উহুদ, বদর, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ করবেন। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন নবীজির পেটের ভিতরে পাথর দিয়ে বাঁধা। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বিশ্ব নবী, আপনি না বিশ্বের সেরা মানুষ, কিছু একটা বললেই তো আল্লাহ কবুল করে নেয়, অথচ পেটে পাথর বাঁধা কেন? নবীজি বললেন, জাবের রে, তোমার নবীর ঘরে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। ইসলাম প্রচার করেছে 7 দিন পর্যন্ত না খেয়ে, আর তুমি আর আমি কয়দিন না খেয়ে ইসলাম প্রচার করছি। এই বিশাল জনতার ভিতর থেকে একজন উঠে বলুন তো, হুজুর আজকে আমার রাতের খাওয়ার ব্যবস্থা নাই। বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। অথচ আল্লাহ রসুল ইসলামের কাজ করেছে কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, 5 দিন না খাওয়া, 4 দিন না খাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ছুটে নিতে চাই। বাড়ি চলে গেলেন, স্ত্রীকে বললেন, নবীজির পেটে পাথর বাঁধা, রহমতের নবীর মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটের ক্ষুধা থাকে না, যেই নবী অন্ধকার ঘরে চললে পূর্ণিমার চাঁদের মতন রাস্তা আলো হয়ে যায়, সেই নবীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। কারণ পেটে কি নাই? আরো জোরে বলেন, পেটে কি নাই? নবীজির চেহারা দেখে সহ্য করতে পারি না, একটু খাওয়ার ব্যবস্থা করো। জাবেরের স্ত্রী খাওয়ার ব্যবস্থা করলেন। জাবের যে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে কষ্ট লেগেছে, তাই দুপুরবেলা আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করেছি। আবু বকর ওমরকে নিয়ে আপনি আমার বাড়ি দুপুরবেলায় মেহমান হবেন। নবী জাবেরের কাঁধের পরে হাত থেকে বললেন, জাবের রে, 3 জনের মেহমানদারি করলে চলবে না। এই যুদ্ধে 3000 সাহাবী কাজ করছে, 3000 সাহাবীর মেহমানদারি করা লাগবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ সামর্থ্য আমার নাই। নবী বললেন, তুমি বাড়ি যাও, গোশতের পাতিলটা ঢেকে রাখবে, রুটির পাতিলটা ঢেকে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত খুলবে না। নবীজি একটা টিলার পরে দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা, জাবেরের বাড়িতে আজকে দুপুরবেলা তোমাদের দাওয়াত। কয়জন লোকের ব্যবস্থা হয়েছে? যাবে কয়জন? কল্পনা করলেও গোনা হবে। হিসেব করে কুলানো যাবে? হিসেব করে কুলানো যাবে? রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা বিয়ে বাড়ির আয়োজন চলছে, কালকে বোধহয় বিয়ে নাকি? কালকে বিয়ে। এখন বরযাত্রীর লোকেরা আসবে 100, কন্যা যাত্রীর যারা আছে আশপাশ তাদের নিয়ে 100। কয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট? ওর সঙ্গে আর 100 যদি আসে ম্যানেজ করা যায়, কিন্তু লোক যদি আসে 1200, বাড়ি থাকবেন তো? বাড়ি আলাও পালিয়ে ওই আবাসিক হোটেলে বসে থাকবে, বলবে দরকার নেই, মান সম্মান আগে বাঁচাই। 3 জন লোকের অ্যারেঞ্জমেন্ট, লোক আসবে কয় হাজার? 3000। জাবেরের মুখ একটু মলিন হলো। নবী বললেন, জাবের রে, বরকত দেওয়ার মালিককে? আরেকটু জোরে বলেন, বরকত দেওয়ার মালিককে? চিন্তা করো না, তোমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখন শুরু। জাবের চলে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী বেজার, স্ত্রী না খোশ, এত লোক আসলে কিভাবে জায়গা দেবো? কয় রাসূল বলেছেন। 3000 লোক নিয়ে আল্লাহর নবী বাড়িতে ফিরলেন। বাড়িতে ঢুকলেন, গোশতের পাতিলের ভিতরে একটু থুতু দিলেন, রুটিগুলো ওর ভিতরে একটু বিসমিল্লাহ বলে হাত দিলেন। 1খানা করে রুটি, 1 টুকরা করে গোশত সবাইকে দেওয়া শুরু করলেন। দিতে দিতে এক সময় সবাই পর্যন্ত পৌঁছায় গেল। রাসূলের জীবনে প্রায় কয়েক হাজার মুজিজা ছিল, তার ভিতরে একটি। গোশত আর রুটি দেওয়া শেষ। নবীজি বলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করো। সবাই শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। নবীজি বললেন, জাবের রে, গোশতের পাতিলটার দিকে তাকায়ও না, রুটির পাত্রটা আলগা করো না। কিয়ামত পর্যন্ত আমার অসহায় সাহাবীরা দুনিয়া আসবে, অসহায় উম্মতেরা দুনিয়া আসবে, এর থেকে খানা পিনা শুরু করবে। নবীজির হাতের ছোঁয়ায় যদি এত বরকত হয়, সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, সে ব্যক্তি হলো বড় কৃপণ। সুতরাং আমি রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম। বন্ধু